দিনহাটার অঙ্গনওয়াড়ি কর্মীর গায়ে খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগে দোষীর শাস্তির দাবিতে সাহেবগঞ্জে সিডিপিও অফিসে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ। বুধবার দুপুর 2টা থেকে এই বিক্ষোভ প্রদর্শন করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। প্রসঙ্গত, গত শনিবার বামুনহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের আটিয়াল ডাঙ্গার একটি আইসিডিএস কেন্দ্রে কর্মরত কর্মীর গায়ে গরম খিচুড়ি ঢেলে দেয় ওই কেন্দ্রের এক শিক্ষার্থী। শিশুর অভিভাবিকা এমনটাই অভিযোগ। আইসিডিএস কর্মী মায়া সিংহের। ওই কর্মী আরও জানান, প্রায় প্রতিনিয়ত অভিযুক্ত মহিলা এসে আইসিডিএস কেন্দ্রে ঝামেলা করেন। আইসিডিএস কর্মী মায়া সিংহ জানান, আইসিডিএস কেন্দ্রে বাচ্চারা না এলে তাদের জন্য বরাদ্দ খাদ্য সাধারণত দেওয়ার সরকারি নির্দেশিকা নেই, কিন্তু ওই মহিলা সেটা কোনোভাবেই মেনে না নিয়ে প্রতিনিয়ত ঝামেলা সৃষ্টি করেন। তিনি আরও জানান, আমাদের উপর থেকে নির্দেশ আছে যে প্রি স্কুল করতেই হবে, কিন্তু অভিযুক্ত ওই মহিলার বাচ্চা আইসিডিএস কেন্দ্রে আসে না, তবে বাচ্চার জন্য বরাদ্দ খাবার দিতে হবে বলে দাবি করেন অভিযুক্ত মহিলা। গত শনিবার এই নিয়েই ঝামেলা তৈরি হয় এবং পরে সেটা চরমে পৌঁছয়। অভিযুক্ত মহিলার হাতে থাকা গরম খিচুড়ি ছুঁড়ে মারে অঙ্গনওয়াড়ি কর্মীর দিকে। এতে ওই কর্মীর সাথে থাকে তার পেছনে থাকা দুজন বাচ্চা আহত হন। এরপর সেখানে থাকা স্থানীয়রা ওই কর্মী ও বাচ্চা দুটিকে বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যান। এরপর আইসিডিএস কর্মী অভিযুক্ত মহিলার বিরুদ্ধে রবিবার সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা পাননি। সেই কারণে এদিন দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার আইসিডিএস কেন্দ্রের আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে সাহেবগঞ্জ সিডিপিও অফিসের সামনে অভিযুক্ত মহিলার শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিষয়ে দিনহাটা 2 নম্বর ব্লকের সিডিপিও দুর্লভ মণ্ডল বলেন, আইসিডিএস কর্মী দিদির থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে আজ সকালে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। এখন পুলিশ প্রশাসন আইনত যা যা করণীয় তাই করবেন। আমরা স্যারের কাছে আমাদের যে ডেপুটেশন কপি সেটা দিলাম এবং স্যারকে, আমাদের সিডিপিও স্যারকে আর কি জানতে চাইলাম যে আমরা কী পদক্ষেপ ওনারা গ্রহণ করেছেন। তা স্যার বললো যে আমরা আইনি পদক্ষেপ থেকে শুরু করে ওনার যা যা করণীয় আর কি উনি সব পদক্ষেপই গ্রহণ করেছেন এবং ওনাকে আজকে নাকি বিডিও স্যার ফোন করে বলেছেন এবং আইসি স্যারও নাকি ফোন করেছিলেন। সেই স্যার হয়তো কোনো কারণে স্যার ফোন ধরতে পারেননি, তবে বিডিও স্যারের সঙ্গে ওনার কথা হয়েছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে তাতে আমরা জানি না আদৌ উনি অ্যারেস্ট হয়েছেন কি এলাকা থেকে নেই। হ্যাঁ, আমাদের সন্দেহ হচ্ছে। আমরা এই জায়গা থেকে আমরা থানায় যাচ্ছি, আমরা থানায় গিয়ে আমরা কোয়ারি করতে চাচ্ছি যে উনি আদৌ অ্যারেস্ট হয়েছেন কিনা। যদি না অ্যারেস্ট হয়ে থাকে আমাদের এরপর আমরা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে যাব। যতক্ষণ না ওই নিগ্রহকারিণীকে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের আন্দোলন চলবে। আক্রান্ত অঙ্গনওয়াড়ি কর্মী কি এখনো চিকিৎসাধীন রয়েছেন? উনি চিকিৎসাধীন নেই, উনিকে হসপিটাল থেকে ছাড়া হয়েছে। সেই রিপোর্টও স্যার দেখলেন। ওনাকে সম্ভবত সিটি স্ক্যান করতে হবে। ওনার মাথায় এখনও প্রচণ্ড আঘাত আছেন, উনি কথা বলতে পারছেন না, ওনার চোখ ফুলে আছে এখনও, ওনার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। উনি এখনও ঘরে বিছানায় আপাতত শুয়ে আছেন। হয়তো এরপর আমাদেরকে ওনাকে আরও উন্নত চিকিৎসার জন্য ওনাকে অন্য ডক্টর আমাদেরকে দেখাতে হবে। দিদি, আপনার নাম? আমার নাম পম্পা চৌধুরী, আমি কোচবিহার জেলা এআইটিউসির জেলা কনভেনর। তো ইতিমধ্যেই তো পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে, কি দাবি জানাচ্ছেন? এর আগে শুনছিলাম যে গত পরশু বোধহয় গেছিল থানা যাওয়ার পরে হয়তো কিছু লেখালেখি জিজ্ঞেস করে চলে আসলো, কিন্তু মহিলা তারপরের দিন আমি চাল ডাল দিতে গেলাম সেন্টারে, গিয়ে দেখি ও আরামসে ঘুরতেছে দিব্যি। তারপরে আজকে সকাল থেকে ওর কোনো খোঁজ খবর নেই। আজকে একটু খবর নিলাম, তা আজকে ও বাড়িতে নেই। জানি না এখন গ্রেপ্তার হয়েছে কি না হয়েছে সঠিক আমি বলতে পারতেছি না। আমার নাম সুভাষ রামসি। আপনি কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? আমার এই যথেষ্ট একটা সুবিধা চাই, নইলে এটা ছাড়া যাবে। পরিস্থিতি কি রয়েছে আপনার স্ত্রীর এখন? আমার পরিস্থিতি, আমার মেডিকেল কাগজ পেয়েছি আমি, ডাক্তারও বলেছে তুমি যদি অফিস যদি কোনো ব্যবস্থা না নয় তাহলে পরে তুমি তোমার মতো ব্যবস্থা। আপনার কি নাম? আমার নাম সুভাষ রাম। স্ত্রীর নাম? মায়া সিং, আটিয়ালডাঙ্গা 299। অভিযোগের ভিত্তিতে আপনাদের পরবর্তী কি করণীয়? আচ্ছা, যেটা মেনলি অভিযোগ হয়েছিল যে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির উপরে কর্তব্যরত অবস্থায় অ্যাটাক হয়েছিল। তো সেটার ভিত্তিতে আমরা ওই দিদির কাছ থেকে, অঙ্গনওয়াড়ি দিদির কাছ থেকে আমরা কমপ্লেন নিয়েছি। কমপ্লেনটা নিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনও তার উপর বেস করে, কমপ্লেনটার উপর বেস করে এফআইআর করেছেন এবং পাওয়া খবর অনুযায়ী আজকে ওই অ্যাকিউজ মহিলা যিনি অ্যাটাকটা করেছিলেন বলে এরকম করা হচ্ছে, তো তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তো এর পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং যেভাবে ব্যবস্থা নেবে বা যেভাবে এগোবে সেইভাবে চলবে। আর আমি অবভিয়াসলি আমরা সকলে প্রশাসন তরফ থেকে এই অঙ্গনওয়াড়ি দিদিদের পাশে আছি। কি নাম? সরি, কি নাম স্যার? দুর্লভ মণ্ডল আমার নাম, আমি সিডিপিও দিনহাটা।